তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবীর সাহাবী হযরতে উবায়দা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবীজি বলেন, জান্নাতের 100টি স্তর রয়েছে। মুহাব্বতে বলুন, কয়টি স্তর রয়েছে? আরে বাবা, জান্নাতি পরিবেশে কথা বললে ঈমানি শক্তি বাড়ে না কমে? এবার বলুন তো আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, জান্নাতের 100টি স্তর রয়েছে, আর এই 100টি স্তরের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে স্তর, ওই স্তরের নাম হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জান্নাতুল ফিরদাউস এমন একটি জান্নাত, যেই জান্নাতের উপরেই রয়েছে আমার আল্লাহর আরশে আজিম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এবং জান্নাতুল ফিরদাউসের মধ্যে 4টি প্রবাহিত ঝর্ণা ধারা রয়েছে। নাম্বার 1, জান্নাতুল ফিরদাউসের মধ্যে খালেস পানির ঝর্ণা ধারা রয়েছে। আমার ভাইয়েরা, আমার দেশের মধ্যে মাম পানি পাওয়া যায়, পিওর পানি পাওয়া যায়, কথা বলুন ঠিক কিনা? আবার এই পিওর পানির মধ্যে আবার মাঝে মধ্যে ভেজালও পাওয়া যায়, কথা বলেন। কিন্তু জান্নাতের মধ্যে যেই খালেস পানি রয়েছে গো, ওই পানিটি যেমন পিওর তেমন স্বাদের, এমন এবং তেমন পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, জান্নাতুল ফিরদাউসের মধ্যে দ্বিতীয় ঝর্ণাটি হলো দুধের ঝর্ণা। কিসের ঝর্ণা? আরে বাবা, কেমন ঝর্ণা? বিভিন্ন দেশের মধ্যে গেলে ঝর্ণা দেখা যায়, পানি পড়ে, কথা বলুন ঠিক কিনা? পড়তেই থাকে, পানি কি বন্ধ হয়? ঝর্ণা দিয়ে পানি পড়তেই থাকে। তো আমার নবীজি বলেন, জান্নাতুল ফিরদাউসের মধ্যে যেই দুধের ঝর্ণা আছে, মানে জান্নাতের ওই ঝর্ণা দিয়ে জান্নাতে দুধ পড়তেই থাকে, দুধ পড়া বন্ধ হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা মাঝে মধ্যে দুধ কেনার জন্য হাজীগঞ্জ বাজারে যাই, বিভিন্ন বাজারে যাই, খাঁটি দুধ বলে ভেজাল দেয়, কথা বলুন ঠিক কিনা? কিছুটা খাঁটি গরুর দুধ, আবার কিছুটা পাউডার, এইভাবে মিক্স করে ভেজাল দুধ পাওয়া যায় কিনা? কিন্তু জান্নাতের মধ্যে যে দুধ রয়েছে, ওই দুধের ঝর্ণার মধ্যে কোনো ভেজাল নাই। এবং জান্নাতি দুনিয়ার দুধের যেই স্বাদ, দুনিয়ার দুধের চাইতে কোটি কোটি গুণ বেশি স্বাদ হলো জান্নাতের ঝর্ণার দুধ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জান্নাতুল ফিরদাউসের মধ্যে আরেকটি ঝর্ণা আছে, মধুর ঝর্ণা। কিসের ঝর্ণা? মধুর ঝর্ণা। বাবারে, আমরা তো খাঁটি মধু পাই না, কথা বলেন ঠিক কিনা? গত কিছুদিন পূর্বে আমার বাড়ির সামনে একজন মধু নিয়ে আসছে। আমার আম্মা বলে, মোবারক দেখো তো মধুগুলো ভালো কিনা। আমি তো আর মধু ভালো চিনি না। মধু কিনতে গেলাম, আমাকে মধু বারবার দেখাচ্ছে। আমি বললাম, ভাই আমার সন্দেহ হয় মধুটা খাঁটি হবে কিনা। ওই লোকটা বলে, আল্লাহর কসম মধুর মধ্যে কোনো ভেজাল নাই। আরে ভাই, আমি তো হাফেজ আলেম, আল্লাহর কসম যেহেতু বলছে আমার বিশ্বাস হইছে। আমি কিনে নিয়ে গেলাম, মুলামুলিও করি না, খাঁটি মধু পাইছি, বুঝেন না? মুলামুলি করা যায় না। ঘরে নেওয়ার পরে মোটামুটি সবাই খাইলাম, ব্যবধানটা বুঝতে পারলাম না। পরের দিন সকালবেলা যখন আমার আম্মা বলে, বাবা দেখ এই নি মধুর অবস্থা, নিচে চিনি জমে আছে, উপরে পানি টল টল করে, এমন ভেজাল মধু পাওয়া যায় কিনা?
দুনিয়ার মধ্যে মধু কিনতে গেলে খাঁটি মধু পাওয়া বড় মুশকিল, বেশিরভাগ ভেজাল মধু। কিন্তু জান্নাতুল ফেরদাউসের মধ্যে যে মধুর ঝর্ণা রয়েছে রে বাবা, ওই মধুর ঝর্ণার মধ্যে কোনো ভেজাল নাই। ওই মধুটা দুনিয়ার মধুর চাইতে কোটি কোটি গুণ বেশি স্বাদের। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জান্নাতুল ফেরদাউসের মধ্যে শরাবের নদী সমূহ রয়েছে। জান্নাতুল ফেরদাউসের মধ্যে অনেক নেয়ামত রয়েছে। তো আমার নবীজি বলেন 100টি জান্নাতের 100টি স্তরের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্তরের নাম হলো জান্নাতুল ফেরদাউস। আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে এসেছে, এই হাদিসের মধ্যে আমার নবীজি বলেন জান্নাতের 100টি স্তর রয়েছে। এক স্তর থেকে আরেক স্তরে মধ্যবর্তী যে জায়গা, এই জায়গার দূরত্ব কত জানেন? আসমান এবং জমিনের দূরত্ব যতটুকু, জান্নাতের এক স্তর থেকে আরেক স্তরের মধ্যবর্তী জায়গার দূরত্ব ততটুকু। জবান থাকলে বলুন তো আল্লাহু আকবার। সেই জান্নাত আমরা চাই কি চাই না? আমার ভাইয়েরা, তো বলছিলাম জান্নাতের মধ্যে 100টি স্তর রয়েছে, আর এই 100টি স্তরের মধ্যে শ্রেষ্ঠ স্তরের নাম জান্নাতুল ফেরদাউস। এখন আমরা কোরআন শরীফ থেকে জানবো আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতুল ফেরদাউসের মধ্যে কাদেরকে প্রবেশ করাবেন। শুনতে রাজি আছেন সবাই? যদি রাজি থাকেন দুইটা হাত তোলেন, এবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এই আওয়াজে খুশি হই নাই বাবা, আরো মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এবার বলুন আলহামদুলিল্লাহ। এবার বলুন আল্লাহু আকবার। এবার হাত নামান। এ আমার মাতুন গ্রামের, এ আমার বাড্ডা খাগবাড়িয়া বাউড়া এই অঞ্চলের যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, শুনুন জান্নাতুল ফেরদাউসের মধ্যে আল্লাহ পাক কাদেরকে প্রবেশ করাবেন, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা কাহফের 107 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম। আর ভাইয়েরা শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের মধ্যে কাদেরকে প্রবেশ করাবেন, মনোযোগ আছে তো আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 107 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জবান খুলে বলুন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে। কি আনে? ঈমান আনে। ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎকর্ম করে, নেক আমল করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের মেহমানদারি করার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। আমার ভাইরা, অর্থাৎ যারা ঈমান আনার পরে, ঈমানদার হওয়ার পরে নেক আমল করবে, সৎকর্ম করবে, তাদের জন্যই রয়েছে জান্নাতুল ফেরদাউস। আল্লাহ পাক এরপরে সূরা কাহফের 108 নম্বর আয়াতের মধ্যে বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলে খালিদিনা ফিহা, তারা সেখানে চিরকাল বসবাস করবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা,
তারা সেখান থেকে বের হইতে চাইবে না, জান্নাতীরা জান্নাত থেকে স্থান পরিবর্তন করতে চাইবে না। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা একটু ভালো করে বুঝেন, আল্লাহ বলেন যারা ঈমান আনে, ঈমান আনার পরে সৎকর্ম করে, নেক আমল করে, তাদের মেহমানদারি করার জন্যই রয়েছে জান্নাতুল ফেরদাউস। তাহলে বোঝা গেল জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে হলে ঈমান মজবুত করা লাগবে, নেক আমল করা লাগবে। এই ঘোষণা কার? আমার ভাইরা, নেক আমল ছাড়া, সৎ কর্ম ছাড়া জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে না। অনেকে স্বপ্নে দেখে আমি তো জান্নাতে যাব, নামাজ নাই, রমজান মাসে রোজা নাই, কথায় কথায় মিথ্যা বলে, পরের সমালোচনা করে, আছে না নাই? ডেলি 100টা সিগারেট টানে, কিস্তি তোলে, লোন তোলে, কিন্তু মনের মধ্যে বড় আশা আমি জান্নাতে যাব। এমন ভদ্রলোক আমাদের এলাকায় আছে না নাই? আমার ভাইয়েরা, মাঝে মধ্যে বলি স্টুডেন্ট বড় আশায় আছে আমি দাখিল পরীক্ষায়, এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করব, কিন্তু বছরে ঠিক মতো 5 দিনও লেখাপড়া করে না। আপনারা বলুন, যেই ছাত্র ছাত্রী শিক্ষার্থী বছরে ঠিক 5 দিনও লেখাপড়া করে না, সে কি ভালো ফলাফল করতে পারবে নাকি? যেমনি ভাবে লেখাপড়া ছাড়া ভালো ফলাফল করা যাবে না, তেমনি ভাবে নেক আমল ছাড়া জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে না। কথা বুঝতে পেরেছেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার বৃদ্ধ বাবারা, দাড়ি তো পেকে গেছে। এখানে কারো 60 বছর বয়স, কারো 70 বছর বয়স, কারো 80 বছর বয়স। একটু বিবেককে প্রশ্ন করেন, এই 70 বছর বয়সে, এই 80 বছর বয়সে কতটুকু নেক আমল করেছেন, কতটুকু বদ আমল করেছেন? একটু চিন্তা করেন, আপনি আপনার জীবনে কি করেছেন? আপনি কি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? একটু চিন্তা করেন। আমার ভাইরা, জান্নাতুল ফেরদাউসে যেতে হলে নেক আমল করা লাগবে, ওয়া আমিলুস সলিহাত, সৎকর্ম করা লাগবে। চিল্লায় বলুন তো এই ঘোষণা কার? গুনাহগারের গোনাহ ঝরে দুরুদে আপনার, ইয়া রাসূলুল্লাহ বলেন, গুনাহগারের গোনাহ ঝরে দুরুদে আপনার, দয়া করে পার করিয়েন, দয়া কো উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ, মারহাবা। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ। আপনাকে দেখিলে নবী গো দুযোগে হয় হারাম, দয়া করে পার করিয়েন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ, মারহাবা। ইল্লাহু, আল্লাহ আল্লাহ। আমার ভাইয়েরা, তো বলছিলাম যে এই কথা, জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য নেক আমল করা লাগবে, সৎকর্ম করা লাগবে। আর মনে রাখবেন, সৎকর্মের ভিতরে, নেক আমলের ভিতরে সর্বশ্রেষ্ঠ আমল হলো 5 ওয়াক্ত নামাজ। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কন্টিনিউ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করা আমাদের উপর ফরজ। আল্লাহ তাআলা বলেন,
ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলেন ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আমার ভাইয়েরা, আল্লাহ বলে নাই যে তোমরা নামাজ পড়ো, আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো। নামাজ কায়েম মানে প্রতিষ্ঠিত করা, নিজে নামাজ পড়া, নিজের আত্মীয় স্বজনকে নামাজের কথা বলা, নিজে নামাজ পড়া, নিজের মা বাবাকে নামাজের কথা বলা, নিজে নামাজ পড়া, নিজের ভাই বোনকে নামাজের কথা বলা, নিজে নামাজ পড়া, স্ত্রী সন্তানকে নামাজের কথা বলা, নিজে নামাজ পড়া, বন্ধু বান্ধবকে নামাজের কথা বলা, এক কথা নামাজ প্রতিষ্ঠিত করাকে নামাজ কায়েম করা বলে। আল্লাহ বলো আমার বান্দারা, নিজে নামাজ পড়লেই হবে না, নামাজ কায়েম করো। নিজে নামাজ পড়ো, আহাল পরিবারকে নামাজের কথা বলো। চিল্লায় বলুন তো নামাজ কায়েম করার আদেশ করেছেন কে? আমার ভাইরা, যদি আমরা জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে চাই, 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। নামাজ ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আবার আমাদের সমাজের মধ্যে অনেকে নামাজ পড়ে ঠিক, কিন্তু সময় মতো নামাজ আদায় করে না, এমন লোক আছে না নাই? মনে রাখবেন, নামাজ পড়া যেমন ফরজ, আবার সময় মতো নামাজ আদায় করাটাও ফরজ। এই ব্যাপার আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেন নিশ্চয়ই সময় মতো ওয়াক্ত মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের উপর কর্তব্য। তাহলে আমরা বুঝতে পারলাম নামাজ পড়া যেমন ফরজ, আবার সময় মতো নামাজ আদায় করাটাও ফরজ। এই ঘোষণা কার? আমার ভাইরা, সময় মতো নামাজ আদায় করা যে ফরজ, এর কি কেমন গুরুত্ব? এবার আমার নবীজি বলেন, আমার নবীজির কাছে একদিন একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, আপনি আমাকে বলে দেন সর্বোত্তম আমল কোনটি? আমার নবীজি ওই সাহাবীকে 3টি আমলের কথা বললেন। 1 নম্বরে বললেন, সাহাবীরে, সর্বোত্তম আমল হলো আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। 2 নম্বরে বলল সর্বোত্তম আমল হলো বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা। 3 নম্বর সর্বোত্তম আমল হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করা, জিহাদ করা। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে আমার নবীজি 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন। তা আমার কথা হলো, জান্নাতুল ফেরদাউসে যেতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কি না? আচ্ছা, আপনারা বলেন তো, যেই লোকটা 5 ওয়াক্তের মধ্যে 4 ওয়াক্ত পড়ে না, 5 ওয়াক্তের মধ্যে 3 ওয়াক্ত পড়ে না, আবার এমন কপাল পড়া আছে এ আপনার সপ্তাহে 7 দিনের মধ্যে ঠিকমতো 6 দিন নামাজ পড়ে না, আছে না নাই? আপনারা বলেন তো, যে ব্যক্তি সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিন নামাজ পড়ে না, ওই লোক কি জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার সম্ভাবনা আছে নাকি? না না, কোনোভাবেই সম্ভব নয়। এজন্য আল্লাহ বলেন, যদি তোমরা জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে চাও, তাহলে তোমরা সৎকর্ম করো। আর সৎকর্মের মধ্যে শ্রেষ্ঠ সৎকর্মই হলো 5 ওয়াক্ত নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নামাজ লাগবে, এগুলো গুরুত্বপূর্ণ কথা কিনা, জানতে হবে কিনা? ভাইরা আমার, এখন নামাজ 2 প্রকার। নামাজ কয় প্রকার? আমাদের সমাজের মধ্যে মুসল্লি 2 প্রকার। কিছু মুসল্লিরা আল্লাহর রাজি খুশির জন্য নামাজ পড়ে, আবার কিছু মুসল্লিরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। কথা বলুন ঠিক কিনা? আপনারা বলুন, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লে এই নামাজ কি কবুল হবে? বলুন, আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত ইবাদত একমাত্র হবে কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে, কুল, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ,
ওয়া নুসুকি, এবং আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, এবং আমার জীবন, ওয়া মামাতি, এবং আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত ইবাদত হবে কেবলমাত্র আল্লাহর জন্য, যেই আল্লাহ বিশ্বসমূহের প্রতিপালক। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আমার কথা হলো, যদি জান্নাতুল ফেরদাউসে যেতে চান তাহলে নামাজ লাগবে, নামাজ ছাড়া জান্নাত পাওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ বলছে আমিলুস সলিহাত, আমলে সলেহ, নেক আমল লাগবে জান্নাতে যেতে চাইলে, জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে চাইলে, জান্নাতে যেতে চাইলে 5 ওয়াক্ত নামাজ যেমন লাগবে, আবার রমজান মাসের রোজাও লাগবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা সম্পর্কে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বের লোকদের প্রতিও রোজা ফরজ ছিল। তো রোজা রাখলে কি হবে? আল্লাহ তারপরে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা রোজা রাখো তাহলে তোমরা পরহেজগার হতে পারবে, খোদা ভীরু হতে পারবে। দর্শনী, জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে হলে নেক আমল লাগবে, সৎকর্ম লাগবে। আপনি স্বপ্নে দেখবেন আমি জান্নাতে যাব, কিন্তু আপনার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, নেক আমল নাই, আপনি জান্নাতে যাওয়া কোনোভাবে সম্ভব নয়। আমার ভাইরা, তো জান্নাতুল ফেরদাউসে যেতে হলে নেক আমল লাগবে। যেমন মহিলারা পর্দা করা সৎকর্ম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, হে নারীরা, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো, অর্থাৎ তোমরা পর্দার ভিতরে থাকো। আল্লাহ আরো বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এবং তোমরা জাহিলি যুগের নারীদের মতো সেজে গুজে চলাফেরা করিও না। ওই জাহিলি যুগে নারীরা বেপরদায় চলতেন, একেবারেই বেহাল অবস্থায় চলতেন। এই জন্য আল্লাহ বলে, ও নারীরা, তোমরা বেপরদায় চলিও না, জাহিলি যুগের মতো তোমরা পর্দার ভিতরে থাকো। এ আমার ভাইয়েরা, বন্ধুরা, বলেন, মহিলাদেরকে পর্দার ভিতরে থাকার আদেশ করেছেন কে? কিন্তু এখন কি আমাদের এলাকার মা বোনরা পর্দা করে? পর্দা করে? করে না। মহিলাদেরকে থাকার কথা বলছে ঘরে, এখন মহিলা থাকে রাস্তায়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক আমার প্রত্যেক মা বোনদেরকে পর্দার ভিতরে চলার আবেদা সালেহা জাহেদা তাহেরা হওয়ার তৌফিক দান করুন। আমিন। আরেকটিবার বলুন আল্লাহুম্মা আমিন। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। বলেন, ভুলে যেতে মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে যাব আমি ওই না সোনার মদিনা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, না ভুলে যেতে চাইলে ভোলা যায় না। বলেন, ভুলে যেতে ভোলা যায় না।
তাহলে জান্নাতুল ফেরদাউসে যেতে হলে নেক আমল করা লাগবে, সৎকর্ম করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে, রমজান মাসে রোজা রাখতে হবে, সামর্থ্যবান হলে হজ করা লাগবে, যাকাত দিতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, পর সমালোচনা করা যাবে না। হ্যাঁ, আমার মা বোনরা পর্দার ভিতরে চলতে হবে, স্বামীর খাদমত করতে হবে, শ্বশুর এবং শাশুড়ির খাদমত করতে হবে, এবং ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, বড়রা ছোটদেরকে স্নেহ করতে হবে। যদি আমরা সৎকর্ম করি তবেই মান হব। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সম্পর্কে সূরাতুন নাবার 31 থেকে 35 নম্বর আয়াত, এই 5টি আয়াতের মধ্যে বড় চমৎকার বর্ণনা দিয়েছে। মারহাবা বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে সাফল্য। মুত্তাকি যারা, এই যে এতক্ষণ পর্যন্ত আমি নেক আমলের কথা বলেছি, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসে রোজা রাখে, সামর্থ্যবান হলে হজ করে, যাকাত দেয়, মিথ্যা কথা বলে না, পরের সমালোচনা করে না, এক কথায় যারা আল্লাহর বিধানগুলো মেনে চলে, নবীজির সুন্নাতের আমল করে, তারাই হলো মুত্তাকি। আমার আল্লাহ বলে মুত্তাকি যারা, তারাই হলো সাফল্য। চিল্লায় বলুন না আল্লাহু আকবার। এখন মুত্তাকিরা কিভাবে সফল হলো, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লিখেছেন, জান্নাতি যারা, তারা জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবে এবং জান্নাতের যাবতীয় নেয়ামত ভোগ করবে। এই জন্যই তো আমার আল্লাহ বলেন মুত্তাকি যারা, ঈমানদার মুসলমান যারা, তারা হলো সফল। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, জান্নাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এরপর আরো বলেন, হাদাইক ওয়া আ'নাবা। হাদাইক, জান্নাতের মধ্যে বাগান থাকবে, অনেক বাগান থাকবে, ওই বাগানগুলোর মধ্যে উৎকৃষ্ট ফলদার গাছ থাকবে। ওয়া আ'নাবা, এবং জান্নাতের মধ্যে অনেক রকমের আঙ্গুর ফল থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা ফল খাওয়ার জন্য বাজারে যাই, ফল কিনি, আপেল কিনলেও ভেজাল, কমলা কিনলেও ভেজাল, মালটা কিনলেও ভেজাল। গত 3 দিন আগে তরমুজ কিনেছি, আমাকে বলল হুজুর আপনার চেহারাটা বড় সুন্দর, আপনাকে দেখে আমার ভালো লেগেছে। আমার ওনার আব্বা নাকি আলেমদেরকে ভালোবাসতো, তা আমাকে বলে হুজুর আপনাকে দেখেছি, আপনি আলেম মানুষ, আপনার কাছে মিথ্যা কথা বলবো না, অনেক ভালো তরমুজ বাড়িতে নেন, আপনার মা খেয়ে শান্তি পাবে, বাবা খেয়ে শান্তি পাবে, স্ত্রী ভাই বোন সন্তান যারা সবাই শান্তি পাবে। আমি তো বড্ড খুশি হয়ে গেছি, আমার ভাইজান কত মোহাব্বত করে আমাকে একটা ভালো তরমুজ দিল, কিন্তু বাড়িতে এনে দেখি ভালো করে লালও হয় না, একটু সাইরার মিষ্টিও নাই, ধোকা আছে না নাই? ভাইয়েরা, তো জান্নাতের মধ্যে ফলদার গাছ থাকবে, অনেক রকমের আঙ্গুর ফল থাকবে। দুনিয়ার ফলে ভেজাল আছে বটে, কিন্তু জান্নাতের ফলে কোনো ভেজাল নেই। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া কাওয়াইবা আতরাবা, জান্নাতের মধ্যে সমবয়স্কা পূর্ণ যৌবনা তরুণী থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের পৃথিবীর মধ্যে, দুনিয়াতে যেই মহিলারা আছে, যত বেশি বয়স বাড়ে রূপ কমে। কথা বলুন ঠিক কি না? কিন্তু জান্নাতের মহিলা যারা, তাদের রূপ কমবে না, যতদিন যাবে ততদিন তাদের রূপ আরো বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কেমন নারী দান করবেন? পুরুষ যারা মুত্তাকি, পুরুষ যারা, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের মধ্যে নারী দান করবে, স্ত্রী দান করবে জান্নাতে। কোথায়? জান্নাতে। ওই নারী কত সুন্দর হবে শুনেন বুখারী শরীফ থেকে।
আল্লাহর নবী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিস কানা বর্ণনা করেছে, আমার মদিনার নবী বলেছেন, জান্নাতি মহিলা যারা, তারা যদি দুনিয়ার দিকে একটু উকি মেরে তাকায়, কিভাবে একটু উকি মেরে তাকায়, যদি জান্নাতি কোনো মহিলা দুনিয়ার দিকে একটু উকি মেরে তাকায়, আমার নবী বলেন তার উকির কারণে, তাকানোর কারণে পুরো দুনিয়াটা নূরে আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জান্নাতি নারী এত সুন্দর, জান্নাতি নারী যদি দুনিয়ার দিকে উকি মেরে তাকায়, তার রূপের ছটায় গোটা দুনিয়াটা আলোকিত হয়ে যাবে। শুধু তাই নয়, আমার নবীজি বলেন, জান্নাতি নারী যদি দুনিয়ার দিকে উকি মেরে তাকায়, আসমান থেকে জমিন পর্যন্ত পুরা জায়গাটা সুগন্ধিতে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপর আমার নবীজি বলেন, জান্নাতি নারীর মাথার মধ্যে যে ওড়না, ওই ওড়নার দামটা কত জানেননি? আমার নবীজি বলেন, জান্নাতি নারীর মাথার ওড়নাটা দুনিয়া এবং দুনিয়ার সকল সম্পদের চাইতে আরো বেশি দামি হবে। সুবহানাল্লাহ। জান্নাতে চির সুখের ঘর, জান্নাতে চির সুখের ঘর, যদি বুঝতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। ঠিক কিনা বলে? মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় যে সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় যে সুখের খনি। জান্নাতে চির সুখের ঘর, জান্নাতে চির সুখের ঘর, যদি বুঝতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় যে সুখের খনি। মারহাবা বলেন। আমার ভাইয়েরা, যদি দুনিয়ার মধ্যে আল্লাহর গোলামি করেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, রোজা রাখেন, সামর্থ্যবান হলে যদি হজ করেন, যাকাত দেন, এক কথায় যদি আল্লাহর গোলামি করেন, আমার নবীজির গোলামি করেন, জান্নাতের মেহমান হতে পারবেন। আর জান্নাতের মেহমান হতে পারলে আমার আল্লাহ এত সুন্দর নারী আমাদেরকে দান করবে, যে নারীর দিকে যতবার তাকাবেন ততবার চক্ষুটা শীতল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জান্নাতি নারী, জান্নাতি স্ত্রী যারা, তারা এত সুন্দর, একটু আগে বলেছি, দুনিয়ার দিকে উকি মেরে তাকাইলে তার রূপের ছটায় গোটা দুনিয়াটা আলোকিত হয়ে যাবে এবং আসমান জমিন এই মধ্যবর্তী জায়গাটা সুগন্ধিতে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দুনিয়ার নারী যারা, আমাদের মা বোন যারা আছে, মোটামুটি 20 বছর 25-30 বছর পর্যন্ত মোটামুটি রূপ থাকে। 30-এর পরে রূপটা আগের মতো থাকে না। এরপরে একসাথে অনেক দিন সংসার করলে মাঝে মধ্যে তার দিকে তাকালে রাগ উঠে। কথা বলেন ঠিক কি না? কিন্তু জান্নাতি নারী যারা, এত সুন্দর, এদের দিকে আপনি যতবার তাকাবেন ততবার আপনার এই আখি, এই চোখটা শীতল হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জান্নাতের মধ্যে জান্নাতি এত সুন্দর রূপসী বউ পেতে চান, কারা হাত তোলেন? উম্মা অনেকে শরম পেয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার বলি মারহাবা। আমার ভাইয়েরা, জান্নাতি সেই রূপসী যৌবনা, হ্যাঁ,
সমবয়স্কা এত রূপসী নারী পেতে হলে নামাজ বাদ দেওয়া যাবে না। এখন তো আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, সংসার নিয়ে ব্যস্ত। কথা বলুন ঠিক কি না? আর ভাইয়েরা, তো যারা দুনিয়ার মধ্যে আমার আল্লাহর গোলামি করবে, নবীজির সুন্নাতের আমল করবে, আমার আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে সুন্দর রূপসী নারী দান করবে, হুর দান করবে। আরেকটিবার মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ওয়া কাসান দিহাকা, জান্নাতের মধ্যে পানির পেয়ালা থাকবে। কিসের পেয়ালা? পানির পেয়ালা। জান্নাতের পানি বড় দামি পানি। আপনি পৃথিবীর যেই দেশের মধ্যে যাবেন রে বাবা, জান্নাতের মতো এত সুন্দর পিওর পানি কোথাও পাবেন না। জান্নাতের পানি যেমন পবিত্র তেমন সুস্বাদু। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ আরো বলেন লা ইয়াসমাউনা ফিহা ওয়ালা কিযাবা, যারা জান্নাতি তারা জান্নাতের মধ্যে লা ইয়াসমাউনা, তারা শুনবে না, ফিহা লাগওয়ান, অনর্থক কথা, ওয়ালা কিযাবা, এবং তারা জান্নাতের মধ্যে মিথ্যা কথাও শুনবে না। আরেকটিবার মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পৃথিবীর মধ্যে মিথ্যা কথার অভাব নাই। কথা বলুন ঠিক কিনা? সকালবেলা দোকানে বসলেও মিথ্যা কথা, বাজারে গেলেও মিথ্যা কথা, অটোর মধ্যে উঠলেও মিথ্যা কথা, মিশুর মধ্যে উঠলেও মিথ্যা কথা, বাসের মধ্যে উঠলে মিথ্যা কথা, মার্কেটে গেলে মিথ্যা কথা, কর্মস্থলে গেলে মিথ্যা কথা। মিথ্যা কথা বলতে বলতে মানুষ বড় গুনাহগার হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ বলে জান্নাতের মধ্যে যারা জান্নাতি, তারা জান্নাতের মধ্যে মিথ্যা কথা শুনবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল জান্নাতের মধ্যে মিথ্যা কথা চলবে না। যদি আপনি জান্নাতে যেতে চান, আপনি মিথ্যা কথা বলতে পারবেন না। আমার ভাইয়েরা, আমাদের সমাজের মধ্যে যেই ব্যক্তি মিথ্যা কথা বলে, কথা ঘুরাইতে পারে, তারা চালাক মনে করে। কথা বলেন ঠিক কি না? আপনারা বলেন তো, সে কি চালাক নাকি মিথ্যাবাদী? মিথ্যাবাদী মিথ্যা কথা বলে, যতই চালাকি করবে তাকে চালাক বলা যাবে না, বরং তাকে মিথ্যাবাদী বলতে হবে। কথা বলুন ঠিক কি না? আমার ভাইয়েরা, প্রকৃত পক্ষে ওই ব্যক্তি চালাক যেই ব্যক্তি হাজার কষ্ট হলেও মিথ্যা কথা বলে না। এজন্য আপনাদেরকে বলছি, যদি আমরা জান্নাতের মেহমান হতে চাই, তাহলে আমরা মিথ্যা কথা বলতে পারবো না। যদি আমরা দুনিয়ার মধ্যে সত্য কথা বলি, আল্লাহর বিধানগুলো মেনে চলি, আমরা জান্নাতের মধ্যে যেতে পারবো। আর জান্নাতের মধ্যে গেলে জান্নাতের নেয়ামত ভোগ করতে পারবো। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা দিবা নিশি মনে রে আমার, আর দিও না যন্ত্রণা। বলেন দিবা নিশি মনে রে আমার, আর দিও না যন্ত্রণা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। স্লোগান দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন মাতুন গ্রামের পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে বলি মারহাবা। জন্মের আগে হুজুর, জন্মের পর হুজুর ওয়াজ শুরু।
শেষ করতে হবে, বসে। সবাই বলি মারহাবা। আমার ভাইয়েরা, হুজুর চলে আসছে ইনশাআল্লাহ। হুজুর আপনাদেরকে মনোমুগ্ধকর ভাবে আলোচনা শোনাবে, আলহামদুলিল্লাহ বলেন। আমরা বুঝ হওয়ার পর থেকে হুজুরের কণ্ঠে আলোচনা শুনছি, শুনে আসতেছি। হুজুর যদিও মুরব্বি হয়েছে, কণ্ঠ কিন্তু মুরব্বি হয় না, কথা বলেন ঠিক কিনা? রে বাপসিরা, ঠিক না? হুজুর যদিও মুরব্বি হয়েছে, হুজুরের কণ্ঠ কিন্তু এখনো মুরব্বি হয় নাই। আল্লাহ পাক আমার হুজুরের হায়াতে রিজিকে অফুরন্ত বরকত দেখ, আল্লাহুম্মা আমিন বলেন। আমার ভাইয়েরা, আমি যে কথাগুলো বলেছি, আমি জান্নাতের কথা বলেছি। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা সৎকর্ম করে, নেক আমল করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের অতিথি